বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক একেবারে বদলাতে চলেছে। ১৩ বছরের বিরতি শেষে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার ঢাকায় এসে ঘোষণা করলেন নতুন যুগের শুরু। তবে এর পেছনে ইতিহাস, ১৯৭১ যুদ্ধের জটিল স্মৃতি এবং ভারতের প্রভাবও কাজ করছে। দুই দেশ কি সত্যি অতীত ভুলে নতুন বন্ধুত্বের পথে? অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক আলোচনা সবকিছুই যেন এক উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কেন পাকিস্তান এখন বাংলাদেশের দিকে দ্রুত এগোচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২৩ আগস্ট একটি ঝড়ো এবং মেঘলা সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এটি ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো এত উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তার বাংলাদেশ সফর। দেশটি ৫৪ বছর আগে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল। ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে দার সফরের সময় উচ্ছ্বসিত মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, এই ঐতিহাসিক সফর আমাদের নতুন এবং উজ্জীবিত সহযোগিতার শুরু। দুই দেশের মধ্যে সম্পর্কের তুষারকলা ধীরে ধীরে শুরু হয়েছে এবং গত বছরের উল্লেখযোগ্য অগ্রগতি এই সফরের প্রমাণ। করাচি থেকে চট্টগ্রাম, কেতলা থেকে রাজশাহী, পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা, সব যুবকরা একসাথে হাতে হাত রেখে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। দার বলেন, উভয় দেশের শহরের নাম উল্লেখ করে সফরটি পাকিস্তান এবং বাংলাদেশে মাসখানেকের কূটনৈতিক এবং সামরিক আলোচনার পর একটি বিরাট অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০১৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সম্পর্ক দ্রুত উষ্ণ হয়ে উঠছে। তবে পাকিস্তানের চীন বিশেষ দূত মসুদ খালিদ সতর্ক করেছেন, অতীতের স্মৃতি এখনও সম্পর্কের বিশ্বাস গড়ার পথে জটিলতা সৃষ্টি করছে। তিনি বলেন, নতুন সরকার পাকিস্তানের উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিছু কৃত্রিম বাধা এখন দূর হয়েছে। এখন দরকার গভীর সংলাপের কাঠামো, যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত বছর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গে ২ বার দেখা করেছেন। বিশেষজ্ঞরা ভাবেননি এত দ্রুত সম্পর্কের উন্নতি হবে। জানুয়ারিতে বাংলাদেশের সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামর উল হাসান ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। ফেব্রুয়ারিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সফর করেন এবং কয়েক মাস পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমনা বালোচ ঢাকায় আসেন। দারের সফর মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের কারণে বিলম্বিত হয়। তবে জুলাইতে ইন্টেরিয়র মিনিস্টার মোহসিন নাকভি ঢাকায় আসেন। আগস্টে দারের ঢাকায় আগমন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের সফরের সঙ্গে মিলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, পাকিস্তানের দ্রুত পদক্ষেপ কৌশলগত। তিনি বলেন, পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল হাসিনার সরকারের সময়ও। এখন তারা ১৯৭৫ পরবর্তী সময়ের সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ দেখছে। দশকের পর দশক ধরে পাকিস্তান এবং ভারত উভয়ই ঢাকার সঙ্গে সম্পর্ককে নিজেদের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে দেখছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান এবং ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অংশ নিয়ে গঠিত ছিল। পূর্ব পাকিস্তান, যা পরে বাংলাদেশ হবে, জনবহুল এবং বাঙালি ভাষাভাষী। পশ্চিম পাকিস্তান ছিল তুলনামূলকভাবে কম জনসংখ্যার। সময়ের সাথে সাথে উত্তরের অসন্তোষ বেড়ে যায় এবং ভারত মুক্তিযুদ্ধকে সমর্থন করে। পাকিস্তানি সেনা এবং সহযোগী মিলিশিয়া হত্যাযজ্ঞ চালায় এবং অনুমান করা হয় প্রায় ২ লক্ষ নারীর উপর ধর্ষণ সংঘটিত করা হয়। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী মনে করেন, ভারতের প্রভাবের বিরুদ্ধে অভিজ্ঞতা দুই দেশকে সম্পর্ক মেরামতের দিকে পরিচালিত করছে। দুই দেশের সম্পর্ক জটিলতায় চীনের প্রভাব বড়। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। হাসিনার সময়ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী ছিল। চলতি বছর মার্চে ইউনূস চীন সফর করেন এবং আগস্টে সেনা জেনারেল ওয়াকারুজ্জামান চীনে ১ সপ্তাহের সফরে যান। বাংলাদেশ ১২টি J-10C যুদ্ধবিমান ক্রয় বিবেচনা করছে, যা পাকিস্তানও ব্যবহার করছে। চীন অর্থনৈতিক ঋণ, বিনিয়োগ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। এই পরিবর্তনগুলো ঢাকা এবং ইসলামাবাদকে একত্রিত করছে। দারের ২ দিনের সফর বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ইউনূস পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে ভর্তি ছিল। বিএনপি, জামায়াত এবং শিক্ষার্থী নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টির নেতাদের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ আগামী ২০২৬ সালের নির্বাচনের জন্য প্রস্তুত। পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বশি বলেন, ইতিহাসের সমস্যাগুলির দক্ষতার সঙ্গে মোকাবেলা করা যায়। উভয় দেশ অর্থনৈতিক সম্পর্কের সুবিধা নিতে পারে। বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতি,
পাকিস্তান তুলনামূলক কম। দুই দেশ বাণিজ্য পুনরুজ্জীবিত করলে কাঁচামাল, বাজার এবং রপ্তানি আমদানিতে ঐতিহাসিক অসন্তোষ। সবথেকে বড় বাধা হলো 1971 সালের যুদ্ধের স্মৃতি। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হচ্ছে। 2 লাখের বেশি উর্দু ভাষাভাষী মুসলিমদের অধিকার, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের বৈষম্য, 1970 সালের ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের জন্য প্রতিশ্রুত সহায়তার বিতরণ সবই স্বাধীনতার পেছনের কারণ। তবুও সাবেক পররাষ্ট্র সচিব চৌধুরী মনে করেন, উভয় দেশের মানুষ শান্তি চায়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের হোসেন বলেন, রাজনৈতিক শক্তি সমর্থন সত্ত্বেও 1971 সালের ইতিহাস এখনও সম্পর্কের একটি বাধা। তবে দুই দেশ কূটনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে আগাতে চায়।